এটা আপনারাও এই ব্যাপারে একটু লেখালেখি করবেন বা একটা জানাইবেন। আমি অবশ্যই এটার জন্য আমি যারাই হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত, যারা হয়রানি করতেছে সাধারণ মানুষের, কিন্তু এটা ঠিক না। আমি মনে করি হয়রানিটা বন্ধ হওয়া উচিত। এই মামলা বাণিজ্য যে হইতেছে, এটা কিছুদিন আগে আপনার পত্রিকায় দেখছি, আপনার আদালত পাড়ায় এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে, লেখালেখি হয়েছে পত্রিকার মাধ্যমে, যেটা জানছি। আসলে এটা যারা হয়রানিটা করতেছে, এরা সাধারণ মানুষের এটা মানে যে একটা বিপদে ফেলতেছে, এটা আসলে ঠিক না, এটা বন্ধ হওয়া উচিত। এবং এটার জন্য আপনাদের কাছে আমার দাবি যে আপনারা এটা নিয়ে একটু লেখালেখি করেন, যাতে এই বিষয়টা মানে থাকে। সদর বন্দর আসনের জনগণের প্রতি বার্তা যে তারা ভালো থাকুক, নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার বার্তা। তবে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় বা বিভিন্ন রকমের বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। তো যে কোনো পরিস্থিতিতে এরা ভালো থাকুক, শান্ত থাকুক বা ধৈর্য ধরুক, এইটাই আমার তাদের প্রতি বার্তা। হিংসুকরা তো হিংসা করবেই, আর এদের কাজই এটা। হিংসা করে তো আর কাউরে ছোট করা যায় না বা নিচে নামানো যায় না। কিন্তু পাবলিক আমার সাথে আছে, ইনশাল্লাহ জনগণ আমার সাথে আছে। জনগণ যদি আমাকে না চায়, আমি হয়তো থাকবো না, আমি চাইলেই থাকতে পারবো না। আর জনগণ চাইলে অবশ্যই আমি আছি, আমি জনগণের সাথে শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ। দীর্ঘ সময় জনগণের সাথে ছিলাম, তবে আমার রেঞ্জটা ছোট ছিল। একটা ইউনিয়ন কেন্দ্র করে, ইউনিয়ন কেন্দ্রিক ছিল, যেমন মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি। পরবর্তীতে আমি উপজেলাতে নির্বাচন করি, মানুষের মানে চাওয়ার পরিপ্রেক্ষিতেই, জনগণের চাওয়ার ক্ষেত্রেই। তো আমি ইনশাল্লাহ জনগণ আমাকে যেরকম চাইছে, আমিও জনগণের থেকে সাড়া পাইছি, ভালো সাড়া পাইছি, এবং আমি নির্বাচিত হয়েছি। কিন্তু এটা তো আপনার একটা পরিবর্তনের কারণে, সারা দেশের পরিবর্তনের কারণেই তো সারা দেশের যারা ছিল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছিল, সবাইকে আপনার অপসারণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমিও তাদের মধ্যে পড়ছি, বাদ পড়ছি। এই জন্য জনগণের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায় না, সম্পর্ক আমার আরও আপনার বলতে গেলে গভীর হয়েছে। আর এই গভীর থেকেই এখন আমি যে সংসদ নির্বাচনের যে চিন্তা করতেছি, যেহেতু উপজেলাতে আমি জনগণের তেমন সেবা করতে পারি নাই বা জনগণের সেবা দিতে পারি নাই, তো সেই আকাঙ্ক্ষা থেকেই আমি সংসদ নির্বাচনে আমি ক্যান্ডিডেট বা আমি নির্বাচন করতে চাইতেছি। তো আশা করি এই নির্বাচনও উপজেলা নির্বাচনের মতো জনগণ আমার পাশে থাকবে, আমাকে সমর্থন দেবে।